নমস্কার। অন্নপূর্ণা যোজনার যখনই স্ট্যাটাস দেখানো শুরু হয় তখনই কিন্তু ওয়েবসাইট নানা কারণে ক্র্যাশ হয়ে যায়। এখনও কিন্তু একই অবস্থা। গতকাল থেকে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস দেখানো হয়েছে। 4 রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে অ্যাপ্রুভ, দ্বিতীয়টা হচ্ছে রিজেক্ট, থার্ড হচ্ছে পেমেন্ট ফেলিয়ার, আরেকটা হচ্ছে আন্ডার প্রসেস। এই 4 টাইপের কিন্তু স্ট্যাটাস আপনারা দেখতে পারছেন। এবার কোন স্ট্যাটাসের কি মানে সেটা আগেই বলে দিয়েছি। যদি অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখায় তাহলে জানতে হবে আপনার ভেরিফিকেশান হয়ে গিয়েছে আর 100% টাকা আসবে। যদি 1 জুলাই টাকা না পেয়ে থাকেন তাহলে ব্যাংকে গিয়ে একবার চেক করুন, এখনও টাকা ঢুকতে পারে এবং 7 দিন কিন্তু টাকা ঢোকার একটা সম্ভাবনা আছে। যতই ডিবিটির মাধ্যমে দিক, 7 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু টাকা ঢুকতে পারে। আপনাদের চিন্তা করার কারণ নেই। যাদের আন্ডার প্রসেস তাদের অর্থ এটাই, আপনার যে তথ্যগুলো আছে সেগুলো সরকারি আধিকারিকরা এখনও ভেরিফাই করে উঠতে পারেনি, সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যাদের পেমেন্ট ফেলিয়ার এরকম স্ট্যাটাস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে মানতে হবে সরকার আপনার টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু ব্যাংকে এখনও আসেনি। ব্যাংকে নিশ্চয়ই ডিবিটি বা কেওয়াইসির কোনো সমস্যা আছে, সেই জন্য কিন্তু টাকা আসেনি। এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেটা ভেরিফিকেশন হয়ে গেছে, আপনিও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছেন, কিন্তু ব্যাংকের সমস্যা বা সার্ভারের প্রবলেমের জন্য টাকা আসেনি। ওটা ঠিক হয়ে যাবে, আপনার টাকা চলে আসবে। আর একদম শেষ যাদের রিজেক্ট হয়েছে তাদের কারণ হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো নিশ্চয়ই কোনো ভুল তথ্য দিয়েছেন। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সরকারি আধিকারিকদের মতে আপনার যে তথ্য কিন্তু সঠিক নয়, সেই কারণেই হয়তো আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়েছে এবং এটা পরবর্তীকালে সংশোধনের সুযোগ দেওয়া হবে। অনেকে ভাবছেন রিজেক্ট হয়ে গেছে মানে আমি হয়তো আর কোনো চান্স পাবো না। অনেকে ভাবছেন জীবনে হয়তো অন্নপূর্ণা যোজনা পাবো না। এটা কিন্তু ব্যাপার নয়। আপনাকে আবার সময় দেওয়া হবে সংশোধন করার, তখন আপনারা সংশোধন করে নেবেন। এখানে বলে রাখি, অনেকে কিন্তু স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে, মানে কিছুদিন আগে অ্যাপ্লাই করেছেন তাও আবার রিজেক্ট দেখিয়ে দিচ্ছে, কিন্তু আপনার প্রবলেম নয়। অনেকে হয়তো সঠিক তথ্য দিয়েছেন তার পাওয়ার যোগ্য, কিন্তু তাও তার রিজেক্ট দেখাচ্ছে। এই রিজেক্ট কিন্তু সার্ভার সমস্যার জন্যই হচ্ছে। তাই এরকম রিজেক্ট দেখায় তাহলে ভেঙে পড়বেন না। 1 দিন পরে আরেকবার স্ট্যাটাস চেক করে দেখবেন, তখন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এই কথাটা এই কারণে বলছি, এই মুহূর্তে কখনো কখনো স্ট্যাটাস সঠিকভাবে দেখা যাচ্ছে না, কখনো দেখা যাচ্ছে স্ট্যাটাসের ঘরটা সম্পূর্ণ ফাঁকা, মানে অ্যাপ্লিকেশান করেনি। অ্যাপ্লিকেশান সাবমিট করার পর যেমন অপশান দেখিয়েছিল ওরকমই দেখাচ্ছে। আবার কখনো কখনো ফোন নাম্বার পুট করে ওটিপি পুট করে যখন করছেন তখন আবার নতুন ফর্ম খুলে যাচ্ছে। এটা কিন্তু সার্ভার সমস্যা। এটা বিকেলের মধ্যে অথবা কাল সকালের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। এটা নিয়েও কিন্তু ভেঙে যাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। এরকম যদি সমস্যা দেখায় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। যা আপনাকে করতে হবে স্ট্যাটাসটার জন্য, রিজেক্ট দেখাচ্ছে মানে আপনি হাল ছেড়ে দিলেন তা কিন্তু নয়। 1 দিন বা পরে কালকে আরেকবার স্ট্যাটাস দেখুন আপনার রিজেক্ট দেখাচ্ছে কিনা। আপনি যদি জানেন আপনি 100% সঠিক তথ্য দিয়েছেন তাহলে তো শুধু রিজেক্ট করতে পারে না, শুধু শুধু রিজেক্ট করতে পারে না। এবার হ্যাঁ, রিজেক্ট কোনো কোনো কারণে হতে পারে। যিনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, যে মহিলা আর কি, তিনি যদি সরকারি চাকরি বা আয়কর না দেন তাহলে তিনি 100% পাবেন। তার সন্তান যদি সরকারি অনুমোদিত বা সরকারি স্কুলে না পড়ে তাহলে তো তিনি পাচ্ছেন না। যদি এরকম সমস্যা না থাকে তাহলেও পাবেন। তিনি যদি ডুপ্লিকেট ভোটার না হন, মানে তার হয়তো পুরুলিয়াতে ভোটার নাম আছে, বীরভূমে ভোটার কার্ডের নাম আছে, এরকম 2 জায়গায় হয়তো ভোটার কার্ডের নাম আছে, সেই ক্ষেত্রে তিনি ডুপ্লিকেট ভোটার হচ্ছেন। এরকম যদি কেউ থেকে থাকেন তার টাকা ঢুকবে না। কিন্তু আপনি যদি এরকম ব্যক্তি না হন তাহলে তিনি টাকা পাবেন। মৃত ব্যক্তির নামে কেউ যদি আবেদন করে থাকেন তাহলেও তিনি টাকা পাবেন না। এরকম সমস্যা যদি থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না। কিন্তু এরকম সমস্যা যদি আপনার না, তার সত্ত্বেও যদি স্ট্যাটাস রিজেক্ট দেখায় তাহলে কিন্তু আপনাকে কোনো অন্য ব্যবস্থা করতে হবে, সেটা আমি ভিডিও শেষকালে বলে দেব। আর তার থেকেও বড় কথা, টাকা ছাড়া কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হচ্ছে, এতগুলো টাকা একই দিনে ছাড়া সম্ভব হয়নি বিভিন্ন রকম সমস্যার কারণে, সেই জন্য জুলাই পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়া চলবে। এখনই হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই, আপনাকে ধৈর্য ধরতে হবে। কবে টাকা ঢোকে, 1 তারিখে ঢোকেনি মানে যে আর ঢুকবে না কিন্তু নয়। অনেক সময় ব্যাংকের সার্ভারে
চাপ থাকে, ব্যাংকিং সমস্যা থাকে, ডিবিটির প্রবলেম থাকতে পারে, এরকম নানা কারণে কিন্তু সমস্যা থাকতে পারে। পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে বলে আপনি ভেঙে পড়বেন তা কিন্তু নয়, এরকম কিন্তু ভাবলে হবে না। অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু নেই, কেওয়াইসি কমপ্লিট করা নেই, অথবা আপনার লেনদেনের সীমা হয়তো ক্রস গেছে। অনেক সময় দেখা যায় অনেক স্মল অ্যাকাউন্ট আছে যেগুলোতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত লেনদেন করা যায়, হয়তো আপনি লিমিটটা ক্রস করে ফেলেছেন, যার দরুনও কিন্তু টাকা নাও আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় আপনার স্ট্যাটাস হয়তো দেখাচ্ছে পেমেন্ট ফেলিয়ার, আপনি হয়তো টাকা পাননি, কিন্তু দেখা যাচ্ছে আপনার কমপ্লিট হয়ে আছে, আপনার সমস্ত লেনদেনও হচ্ছে, ডিবিটির ওকে করা আছে। সেক্ষেত্রে সরকার পরে কিন্তু আবার আপনাকে টাকা পাঠায়, সেটা কিন্তু 3 থেকে 4 বার হয়। এরকম যদি প্রবলেম দেখা যাচ্ছে পেমেন্ট ফেলিয়ার স্ট্যাটাস যদি এরকম দেখা যায়, তাহলে দেখবেন আপনার টাকা কিন্তু ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর নর্মালি যাদের এখনও পর্যন্ত আবেদন আন্ডার প্রসেসে আছে, মানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, তাদের দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে অ্যাপ্রুভ হবে, যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেন। আর দ্বিতীয় হতে পারে রিজেক্ট। রিজেক্ট যদি হয়ে যায় তাহলে জানতে হবে আপনার কোনো ডকুমেন্টসে গরমিল আছে। অনেকেই মানে অন্তত হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে আমার আবেদন বোধহয় চিরতরে বাতিল হয়ে গেছে, আমি আর কোনোদিন টাকা পাবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। হয়তো দেখা গেল কোনো সমস্যা আছে, সেই জন্যই কিন্তু আপনি টাকা পাননি।